কার কতটুকু মনে আছে জানি না, আমি একটু বলি। আর এটা বলার কারণ হচ্ছে, যদি পারেন তারপরে আর একটু শুনেন। কারণ দেখলাম যে সিএমসি তে যে ক্লাসের লেকচার গুলো ইনসান আমাকে দিছে, ওখানে মধ্যে এই জিনিসটা একটু ডিটেলসে ওরা বলছে আর কি। মোরলেস ওরা যতটুকু বলছে তার থেকে বেশি মনে হয় আমি বলছি। এখন মনে হচ্ছে কেন বেশি বললাম। তারপরও একটু দেখেন, এটা ম্যানিপুলেশন অফ পোর্সেলিন রেস্টোরেশন। এটার জন্য প্রথমে আমাকে একটা ক্রাউন প্রিপারেশন করতে হবে পেশেন্টের মুখে। তারপর কপার ব্যান্ড ইমপ্রেশন প্রিপেয়ার টুথ বাই ইউজিং এ গ্রিন স্টিক কম্পাউন্ড অ্যান্ড ওভারঅল ইমপ্রেশন বাই দ্য ইলাস্টোমারিক ম্যাটেরিয়াল। কপার ব্যান্ড ইমপ্রেশন নিতে বলতেছিলাম গ্রিন স্টিক কম্পো দিয়ে, খালি ওই জায়গাটার স্পেসিফিক যে দাগটা আপনি প্রিপেয়ার করছেন, মনে করেন লোয়ার লেফট 6 প্রিপেয়ার করছেন বা রাইট 6 প্রিপেয়ার করছেন, ওইটাতে কম্পো ও গ্রিন স্টিক কম্পাউন্ড দিয়ে ওইটার উপরে ক্রাউনটা প্রিপারেশন করার পরে ওইটার উপরে আবার ইলাস্টোমা দিয়ে ইমপ্রেশন নিতে বলতেছি। যেই ইমপ্রেশনটা আসবে, ইলাস্টোমারটা তো হচ্ছে পুরো মুখের ইমপ্রেশন নিবে, আর কপার ব্যান্ডটা খালি ওই একটা দাঁতের ইমপ্রেশন নিবে। ওই ইমপ্রেশনটাকে বলছি কপার সালফেট সলিউশনের মধ্যে ওভারনাইট রাখতে। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? সব শুনতে? জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে স্যার। তারপর in over impression, dye of the prepared tooth made with the dye stone and the cast is made of the plaster of Paris. In over impression of the dye, the prepared tooth made with the dye stone and the cast is made with the plaster of Paris. ইমপ্রেশনটা ওখান থেকে রাখার পরে খালি ওই সিঙ্গেল যে ইমপ্রেশনটা, কপার ব্যান্ডের যে ইমপ্রেশনটা, ওইটা দিয়ে একটা সিঙ্গেল ডাই তৈরি করতে বলছে। সিঙ্গেল ডাই দ্যাট মিনস স্ট্রেফ ওই স্পেসিফিক একটা দাঁতের ডাই করব। আর ডাই করার জন্য আমরা স্টোন ইউজ করব। স্টোন আমাদের দুই ধরনের, হার্ড প্লাস্টার। স্যার এখানে কপার সালফেট সলিউশনের মধ্যে কেন ইয়া করছে স্যার, ইমার্শন করছে? কপার সালফেট সলিউশনের কথাটা দেখলাম যে ওরা ওদের স্লাইডে বলে নাই। আমি এটা লিখছিলাম কারণ কপার ব্যান্ড ইমপ্রেশন কপার সালফেট ওভারনাইটে রাখলে এটা শ্রিঙ্কেজ করে না। যে কোনো ইমপ্রেশন, অ্যালজিনেটের কথা মনে আছে, যদি রেখে দিই তাহলে বুঝলাম শ্রিঙ্ক করে যাবে। ইলাস্টোমার রাখতে পারবেন, কিন্তু আলটিমেটলি কিছুদিন পরে কিছু ইলাস্টোমার মধ্যে শ্রিঙ্কেজ প্রপার্টি আছে। হ্যাঁ, প্রত্যেকটা ইমপ্রেশন ম্যাটেরিয়ালের একটা শ্রিঙ্কেজ প্রপার্টি থাকে। তো আমার এই লাইনটা লেখার কারণ ছিল কপার ব্যান্ড ইমপ্রেশন ম্যাটেরিয়ালটা কপার সালফেট সলিউশনের মধ্যে রাখলে এটা শ্রিঙ্কেজ করে না। ইনসান, বোঝা গেছে ব্যাপারটা? ইয়েস স্যার, বোঝা গেছে। হ্যাঁ, তো অ্যালজিনেটকে আমরা বলছিলাম যে আপনারা পানিতে একটু চুবাই রাখতে পারেন, আবার বেশিক্ষণ পানিতে রাখলে ওইটা সিনার্সিস ইমবাইবেশন শো করবে, ওই ধরনের একটা ইয়া ছিল। অ্যালজিনেটে ইলাস্টোমারের মধ্যে পানি লাগলে শ্রিঙ্কেজ হওয়ার পসিবিলিটি থাকে। হ্যাঁ, ইলাস্টোমারের নিজস্ব আবার কিছু শ্রিঙ্কেজ প্রপার্টি আছে। তো এই যে ইমপ্রেশন ম্যাটেরিয়ালগুলোর যে শ্রিঙ্কেজ সমস্যা, এটাকে ওভারকাম করার কিছু প্রসিডিউর আমরা ফলো করি। তো কপার ব্যান্ডের জন্য নিয়ম কপার সালফেটের মধ্যে ওভারনাইট রেখে দেয়। আচ্ছা, সিঙ্গেল একটা করে ডাই বানাইলাম খালি ওই লোয়ার 6 এর, আর পুরো ইয়াটা দিয়ে যে কাস্ট তৈরি করলাম, মাস্টার কাস্ট বা ফুল কাস্ট তৈরি করলাম, যেটাতে আমার ইলাস্টোমার ইমপ্রেশনটা থেকে ইলাস্টোমার ইমপ্রেশনের মধ্যে যে প্লাস প্যারিস ঢেলে পুরো ইমপ্রেশনটা নিব, আর খালি ওই জায়গাটার ইমপ্রেশনটা তৈরি করার জন্য ওখানে। তারপর 5 নাম্বার যেটা, কন্ডেনসেশন অফ দ্য পোর্সেলিন ইজ নট ক্যারিড আউট ডাইরেক্টলি অন দ্য ডাই অন দ্য মডেল। আমরা যে কন্ডেনসেশন করব এটা ডাইয়ের উপর ডাইরেক্টলি করা হয় না। প্রথমে একটা প্লাটিনাম ফয়েল দিতে হয়, অ্যাডাপ্ট টু দ্য ডাই সারফেস, দিস প্রোভাইড দ্য ফ্রেমওয়ার্ক। একটা ফ্রেমওয়ার্ক তৈরি করবো চারপাশে, ওইটাকে ঘিরে রাখবো, চারপাশ থেকে সারাউন্ডিং করে রাখবো একটা প্লাটিনাম ফয়েল দিয়ে। ওইটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে, ইন হুইচ দ্য পোর্সেলিন ক্রাউন ইজ বিল্ড অ্যান্ড দ্য ফায়ার্ড।
পরে পাউডারটা মিক্স করে ডিস্টিল ওয়াটারের সাথে অথবা গ্লিসারিন লিকুইডের সাথে মিক্স করে যেটা হচ্ছে যে অ্যালুমিনিয়াম পোর্সিলিনের একটা কোট তৈরি করব, ওই ওখানটাতে হচ্ছে আস্তে 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 অল্প অল্প করে পাউডার আর ইয়া মিক্স করে দিব, ওই যেটা দিয়ে আমি সারাউন্ড করে রাখছি ইয়াটা, এখানে যে বললাম প্লাটিনাম ফয়েল, ওইটার মধ্যে হচ্ছে আস্তে আস্তে করে দাঁতের উপরে হচ্ছে অ্যাডাপ্টেশন করাবো। দাঁতের উপর না, যেটা হচ্ছে আমার সিঙ্গেল ডাই ওইটার উপরে। 7 নাম্বার হচ্ছে যে স্টেপটা, দ্যাট মিনস হচ্ছে লাস্ট স্টেপ, প্যাকিং দ্য পাউডার পার্টিকেলস অ্যাজ পসিবল বাই রিমুভিং দ্য ওয়াটার ইন দ্য পেস্ট as much as possible but not completely dried out. This reduce the পানি থাকলে একটা সমস্যা হবে, যেটা হচ্ছে শ্রিঙ্কেজ হবে। ওই শ্রিঙ্কেজটা ওভারকাম করার জন্য হচ্ছে পানির পার্সেন্টেজটা যাতে কম থাকে ওইটা খেয়াল রাখতে হবে। তখন হচ্ছে ফায়ারিং শ্রিঙ্কেজ কম হবে আর হচ্ছে পোরোসিটি কম হবে। এতটুকু এটা হচ্ছে ইন জেনারেল হচ্ছে পোর্সিলিনের ম্যানিপুলেশন। পোর্সিলিনের পাউডারটা কিভাবে ম্যানিপুলেট করে দিব ওইটা। আর কন্ডেনসেশনের জন্য হচ্ছে যে ব্রাশ অ্যাপ্লিকেশন, গ্র্যাভিটেশন, স্পেচুলেশন, উইপিং, ভাইব্রেশন, এই প্রসিডিউরগুলো ফলো করা হয়। আমি আইটেম যখন নিচ্ছিলাম এই কোয়েশ্চেনটা মনে হচ্ছে যে ওভারঅল সবাইকেই করছিলাম মনে হয়। মেথড অফ কন্ডেনসেশন গুলার নাম বলো, মনে আছে কি না যায়। জি স্যার। তো এই 5টা জিনিসের নাম হচ্ছে যে একটু মনে রাখতে হবে এটা, কারণ আমি দেখছি ভাইবার মধ্যে ওই কামাল স্যার যখন আসে পোর্সিলিন থেকে যদি একটু ডিপে কোয়েশ্চেন করে তাহলে এই কোয়েশ্চেনটা অনেকবার করতে দেখছি ভদ্রলোককে। আর এইগুলো সম্পর্কে ডিটেলস হচ্ছে আমি মনে হয় পড়াই নাই মনে হয়। স্যার আক্কা সালিদে ওরা আছে কি স্যার? এটা সম্পর্কে ডিটেলস? আক্কা সালিদে আছে স্যার? হ্যাঁ, আক্কা সালিদে আছে? আক্কাস আলী, এই আক্কাস আলীতে এটা সম্পর্কে ডিটেলস আছে। আপনারা এটা পড়ে দেখেন আক্কাস আলী থেকে, যদি না বুঝে থাকেন তাহলে হচ্ছে আমি এটা বলবো। কিন্তু এটা আসলে হচ্ছে যে পরীক্ষার মধ্যে খুব একটা বেশি কোনো পরীক্ষায় আসে নাই। প্রথম কথা এই জন্য আমি ডিটেলসে পড়াই নাই, কিন্তু হচ্ছে যে এরা কি পড়াইছে নাকি ইনসান জি স্যার। সিএমসি থেকে এটা পড়াইছে ডিটেলসে? ডিটেলস না স্যার, এমনি স্যার আক্কা সালিদে এমনি একটা একটা কোশ্চেন ছিল আমাদের মধ্যে, মানে মেথড অফ কন্ডেনসেশন কি কি আছে, একটা কোশ্চেন পাইছিলাম। ওখানে কি এই যে গ্র্যাভিটেশন বা এই যে স্প্যাচুলেশন এগুলো সম্পর্কে ডিটেলস লিখছিল? না স্যার। ওইখানে শুধু 3টা মেথডের নাম লিখতে বলছে, কোনো এক্সপ্লেনেশন দিতে বলেনি। 3টা মেথড কি আছে ওগুলো জানতে চাইছিল। হ্যাঁ, আচ্ছা, আক্কাস আলীতে মনে হয় এইগুলো সম্পর্কে ডিটেলস লেখা নাই মনে হয় না? স্যার লিখছি স্যার, 96 পৃষ্ঠায় লিখছি স্যার। ব্রাশ অ্যাপ্লিকেশন, গ্র্যাভিটেশন, স্প্যাচুলেশন এগুলো সম্পর্কে লিখছে? হ্যাঁ। হ্যাঁ স্যার লিখছিল তো, আমি দেখছিলাম। আচ্ছা, এটা একটু পড়ে দেখেন আপনারা। এটা হচ্ছে যে আমার লেকচারে নাই, কেন জানি মনে হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন হয়তো হচ্ছে ওরা রিটেনে হাইলাইট করতে পারে। এগুলো বেসিক্যালি হচ্ছে রিটেনের টপিক, ঠিক আছে? জি স্যার। এটা পড়ে দেখেন, যদি মনে হয় যে হচ্ছে বুঝতেছেন না, বুঝেন না বুঝেন ঠিক আছে, আমি নেক্সট ক্লাসে এটা সম্পর্কে আর একটু বলবো। এটা আমি আসলে দেখি নাই, এটা আমি অ্যাভয়েড করে গেছিলাম, কিন্তু এরা পড়াইছে দেখে হচ্ছে মনে হচ্ছে একটু ইম্পর্টেন্ট দেওয়া এটা উচিত হবে। স্যার আপনি একটু করে স্প্যাচুলেশন মেথডটা আমাদেরকে বলছিলেন ক্লাসে। হ্যাঁ, স্পেকুলেশন সম্পর্কে মনে হয় একটু অল্প করে বলছিলাম, এটা আমার কাছে অতটুকু ইম্পর্টেন্ট মনে হয় না আসলে, কিন্তু দেখতেছি স্যার এরা এখানে পড়াচ্ছে। যে কোশ্চেন একটা আছে পোর্সিলিনের যে ম্যানিপুলেশন অফ পোর্সিলিন বলতে, তো লিখতে, তো এটা কি ফুল প্রসিডিওরটা লিখবো নাকি স্পেসিফিক করে, যেমন আক্কাস আলীতে ম্যানিপুলেশনের ওখানে শুধু কন্ডেনসেশন, তারপর হচ্ছে ফায়ারিং কুলিং এগুলা লিখছে। কন্ডেনসেশন, ফায়ারিং, কুলিং এগুলো? হ্যাঁ, ম্যানিপুলেশনের ক্ষেত্রে পোর্সিলিন রেস্টোরেশনের।
পোর্সেলিন ম্যানিপুলেশন স্টার্ট করতে হইলে আপনাকে এই যে ক্রাউন প্রিপারেশন থেকে স্টার্ট করতে হবে। স্যার ওটা তো তাহলে পোর্সিলিন রেস্টোরেশন হয়ে যায়, আমাকে তো ম্যানিপুলেশন বলছে। আপনি যেটা মানে ফুল লিখবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা আপনাকে আসলে হচ্ছে নাম্বার দেখে লিখতে হবে। আপনার ওখানে কত মার্ক দিতেছে কোয়েশ্চেনের সাথে হচ্ছে মার্ক দেখে হচ্ছে হচ্ছে আনসার করতে হবে। যদি দেখেন তো যে আমাদের হচ্ছে কোশ্চেন খালি গুলো তো তিন সাধারণত মার্ক স্যার বা 2 হচ্ছে বা 1.5 থাকে। হ্যাঁ 2 বা 1.5 থাকে। এখন কোয়েশ্চেন প্যাটার্ন প্রায় সময় হচ্ছে অনেক সময় চেঞ্জ হয়। আর এইবার কিরকম হচ্ছে হচ্ছে রিটার্নের কোয়েশ্চেন হবে এটা তো বুঝতে পারতেছি না। যদি হচ্ছে আগের নিয়মে হয় তাহলে তো ঠিক আছে। আর যদি এটার মধ্যে 3 3 করে দেয় তাহলে হচ্ছে যে এটা পুরোটা লিখবেন, আদারওয়াইজ হচ্ছে হচ্ছে ওই জায়গাটা থেকে লিখবেন কন্ডেনসেশন থেকে। আচ্ছা, বেকিং আর ফায়ারিং এর মধ্যে দেখেন এই জিনিসটা সম্পর্কে হচ্ছে হচ্ছে ওরা বলছিল আফটার কন্ডেনসেশন অফ দ্য পোর্সিলিন দ্য রেস্টোরেশন ইজ প্লেসড ইন এ হচ্ছে ফার্নেস ইনসাইড দ্য ওপেন ডোর ইন দ্য মাফেল। Open door allow to escape the water and the gases escape. 870 degrees centigrade combustion of the organic matter is complete. Firing of porcelain is done in the 3 stages. 3টে স্টেজে হয়ে থাকে ওই বিস্কিটের কথা, লো বিস্কিট, medium biscuit and high. At this stage, flux began to melt and the flow, the appearance become chalky and slightly negligible shrinkage present. ফ্লাক্সের কথা কোত্থেকে আসছে? এটা হচ্ছে কম্পোজিশন থেকে বলছিলাম। ফ্লাক্স আসবে হচ্ছে কম্পোজিশন থেকে। কম্পোজিশনের মধ্যে পোর্সেলিনের যে হচ্ছে যে কম্পোজিশন ছিল ওখানে হচ্ছে ফ্লাস্কের ইয়া ছিল, পার্সেন্টেজ ছিল একটা। এই জন্য বলছে যে পাউডার ওখান থেকে হচ্ছে ফ্লাস্কের কথাটা আসবে। তো প্রথমবার যে হিটটা দেওয়া হবে ওইটার মধ্যে হচ্ছে যে চকি আর হচ্ছে স্লাইটলি কালার্ড হবে, শ্রিঙ্কেজ কম থাকবে। সেকেন্ড যেটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জেস বিগিন ইন দ্য ফার্দার চকি অ্যাপিয়ারেন্স ডিজাইন। সেকেন্ড স্টেজের মধ্যে হচ্ছে চকি অ্যাপিয়ারেন্স চলে যাবে, সারফেস ইজ স্টিল পোরাস, পাউডার পার্টিকেলস বিকাম টুগেদার এন্ড দ্য শো ডেফিনিটিভ শ্রিঙ্কেজ। সেকেন্ড স্টেজ হচ্ছে সবচেয়ে শ্রিঙ্কেজ দেখা যাবে। তো এখানে এমসিকিউতে একটা হচ্ছে কোয়েশ্চেন ছিল দেখছিলাম, যেটার মধ্যে হচ্ছে কোন স্টেজের মধ্যে সবচেয়ে বেশি শ্রিঙ্কেজ হয়। মিডিয়াম স্টেজের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি শ্রিঙ্কেজ হয়, ঠিক আছে? মিডিয়াম স্টেজে সবচেয়ে বেশি শ্রিঙ্কেজ হয়, ডেফিনিটিভ শ্রিঙ্কেজ। আর সবার লাস্টে অল শ্রিঙ্কেজ হ্যাজ বিন টেকেন প্লেস at the surface is smooth and the very little porosity is seen. স্যার, আপনি আমাদেরকে একটা কোশ্চেন পরীক্ষার টাইমে লিখাই দিয়েছিলেন যে ওই যে শ্রিঙ্কেজ অকার ইন কনডেন্সড পোর্সিলিন ডিউরিং ফিউজিং টেম্পারেচার, ওখানে আবার আরেকটা দিছে আফটার ফায়ারিংও দিছে, মানে ডিউরিং এন্ড আফটার। তো এটার জন্য কি সেম যেটা লিখাই দিয়েছেন ওটাই লিখতে হবে? কোশ্চেনটা কি ছিল? কোশ্চেনটা হচ্ছে হোয়াই ডাজ শ্রিঙ্কেজ অকার ইন কনডেন্সড পোর্সিলিন ডিউরিং এন্ড আফটার ফায়ারিং। আচ্ছা, এটা এই কোশ্চেনের দীপা বুঝি আপনি না আমি। আমাদের প্রফে যে কোশ্চেনটা লেখাই আসছে দিছিলাম ওইটা ছিল কনডেন্সে আর কনডেন্সের সময় যে শ্রিঙ্কেজটা হয় এটা ডিউরিং এন্ড আফটার ফায়ারিং এ কেন হচ্ছে, আর আপনি আমাদেরকে লিখাই দিছিলেন হচ্ছে ডিউরিং ফিউশন টেম্পারেচারে হচ্ছে পোর্সিলিনের শ্রিঙ্কেজ কেন হচ্ছে ওইটা। হ্যাঁ, এটা সেম সেম হবে। মানে ডিউরিং এন্ড আফটার ফায়ারিং এ যেটা আছে সেটা আর এটা সেম। হ্যাঁ সেম এটা। এটা তো মনে আছে, মনে পার্টস অফ দ্য সিরামিক কোর শুড বি স্ট্রং এন্ড প্রোভাইডেড স্ট্রেংথ। মেইন পার্টটা হচ্ছে হচ্ছে কোর। Core also acts as matrix. Matrix is supporting framework.
freshly mixed porcelain is like wet sand freshly built up. Porcelain is weak and fragile. Without matrix support, it can break up and the collapse. The rest of the restoration build up upon the core. That means প্রথমবার প্লাটিনাম টিন ফয়েলটা দেওয়ার পর আমরা যেটা রেডি করি পাউডার আছে ওয়াটার মিক্স করে, এটা আসলে কি? পাউডার আর ওয়াটার মিক্স করে যেটা তৈরি করি এটা বেসিক্যালি হচ্ছে কোর। মেটাল কোর হইতে পারে, আবার হচ্ছে পোর্সিলিন কোর হইতে পারে। যদি আপনি মেটাল ফ্রেমওয়ার্ক দিয়ে মেটাল এর একটা ফ্রেমওয়ার্ক করেন, মেটাল ইউজ করে করেন, তাহলে হচ্ছে মেটাল কোর। আর পোর্সিলিন পাউডার আর হচ্ছে গ্লিসারিন দিয়ে যদি করেন তাহলে এটা হচ্ছে পোর্সিলিন কোর। আর ইউজুয়ালি ভিনিয়ার যেটা, এটা হচ্ছে usually aesthetic. Additional layer of the ceramic is known as veneer. The core is veneer with various types of the ceramic powder like the dentine, enamel, cervical and the transparent. আর সবার লাস্টে এই কোরের উপর যে এস্থেটিক পারপাসের জন্য যেটা দেয়া হয় এটাকে হচ্ছে ভিনিয়ার বলা হয়। গ্লেজিং নিয়ে হচ্ছে সিএমসির ওখানে হচ্ছে কিছু জিনিস লিখছে। ইট ইজ দ্য ফাইনাল ফায়ারিং অফ দ্য হচ্ছে পোর্সেলিন ইন হুইচ দ্য সারফেস বিকাম স্মুথ এন্ড দ্য গ্লসি। গ্লেজিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে সেলফ গ্লেজ আর হচ্ছে ওভার গ্লেজ। এটাও হচ্ছে মনে হচ্ছে বাইবাতে কয়েকবার করে ইয়ার মধ্যে আইটেমের সময় জিজ্ঞেস করছিলাম আপনাদেরকে গ্লেজিং কয় ধরনের হয়। তো এটা একটু ইম্পর্টেন্ট, এটাও পড়তে পারেন। পোর্সেলিন বা হচ্ছে এই চ্যাপ্টারটা থেকে হচ্ছে ভাইভাতে খুব কম কোয়েশ্চেন আসছে দেখছি আমি, যে কয়েকবার পরীক্ষার মধ্যে ছিলাম খুব কম কোয়েশ্চেন আসছে। যতটুকু একটা দুইটা হচ্ছে যে একদম কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে রিটেনে কোয়েশ্চেন আসছে। It is the final firing of the porcelain in which the surface becomes smooth and the glossy. Self-glaze की porcelain is glazed after firing to a high viscid stage. Its fusion temperature at 10 to 15 minutes. When the glazing temperature reaches, the surface layer fuse and the fill up the irregularities. Or overglaze it involves the production of the glaze surface by the addition of the flash glass. Self glazer পরে যদি হচ্ছে ফ্লাক্স গ্লাস ইউজ করা হয়, it improves the glossy surface and the less resistant to the leaching by the oral fluid. দুইটার মধ্যে ডিফারেন্স এর মধ্যে হচ্ছে খালি হচ্ছে ফ্লাস্ক ইউজ করা হয়, এটা ফ্লাস্কের কারণে হচ্ছে এই গ্লসি সারফেস হয় আর হচ্ছে গ্লসি দেখে এটা, আর হচ্ছে লেস রেজিস্ট্যান্ট টু দ্য লিচিং বাই দ্য ওরাল ফ্লুইডে খুব একটা ডিসোলিউট হয় না। স্যার ওয়ারের এখানে একটা কোশ্চেন হচ্ছে হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্ট দ্য ওয়ার অফ এনামেল বাই সিরামিক। তো স্যার আপনার শিটের এখানে ওয়ার অফ এনামেল বাই সিরামিক প্রোডাক্ট এন্ড রেস্টোরেটিভ ম্যাটেরিয়ালস দুটোটাই আছে, তো স্যার বুঝতেছি না এটা কিভাবে লিখতে হবে। ফ্যাক্টর এফেক্টিং ওয়ার অফ এনামেল বাই সিরামিক, মানে স্পেসিফিক করে বলেছে সিরামিক কিভাবে ওয়ার করে এনামেলের। এই যে এটা হচ্ছে রিটেনের মধ্যে আসছিল কোশ্চেনটা, রিটেন আসছিল না? জি স্যার। এটা প্রফের মধ্যে রিটেন আসছিল মনে হয় এটা। জি স্যার, এটা প্রফে আসছে। হ্যাঁ, এটা প্রফের কোশ্চেন।
এটার আনসারটা হচ্ছে যে এই যে এটা যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি, এটা গাইডলাইন ফর মিনিমাইজিং এক্সেসিভ ওয়্যার অফ এনামেল বাই দ্য ডেন্টাল সিরামিক কিভাবে করে, ঠিক আছে। এখানে আমি যেটা লিখছি বেসিক্যালি এনশিওর কাস্পিড গাইডেড ডিসঅক্লুশন। কাসপাল এরিয়াগুলোতে আমি বলছি হচ্ছে ডিসঅক্লুশন করে রাখতে। দ্যাট মিনস এই জায়গাগুলোতে যদি সিরামিক থাকে আপনার কাসপাল এরিয়াতে, ইফ ইজ প্রেজেন্ট ইন দ্য কাসপাল এরিয়া, কাসপে পুরো দাঁতের কথা বলি না, খালি হচ্ছে কাসপাল এরিয়াতে যদি আপনি ডিসঅক্লুশন করে না থাকেন তাহলে ওই জায়গাটাতে ওয়্যার হবে। কাসপের জায়গায় যদি আপনি হচ্ছে সিরামিক দিয়ে রাখেন। এলিমিনেট অক্লুশাল প্রিম্যাচুরিটিস, দ্যাট মিনস হচ্ছে একদিকে কন্ট্যাক্টে আছে সিরামিক আরেকদিকে কন্ট্যাক্টে নাই, বা হচ্ছে বোথ সাইডে কন্ট্যাক্টে ইম্যাচিউর বা হচ্ছে প্রিম্যাচিউর হয়ে আছে আপনার। কন্ট্যাক্ট বলতে কি পাশের দুইটা দাঁতের সাথে, অ্যাডজাসেন্ট দুইটা দাঁতের মধ্যে, অ্যাডজাসেন্ট দুইটা দাঁতের সাথে ধরেন হচ্ছে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের মধ্যে এই যে দুইটা দাঁত মনে করেন হচ্ছে এটা হচ্ছে 6 আর এটা হচ্ছে 7, এই দুটোটার মধ্যে একটা হচ্ছে মিনিমাম কন্ট্যাক্টে আছে। কন্ট্যাক্টটা যদি হচ্ছে ধরেন হচ্ছে উপর নিচ হইলো, আপনি যেটা হচ্ছে ক্রাউন করছেন এটার কন্ট্যাক্টটা নিচে এসে হচ্ছে অ্যাডজাস্ট হয়েছে, বেসিক্যালি এটা হচ্ছে অ্যালাইন হওয়ার কথা এভাবে। আর যদি আরো নিচে এসে যদি কন্ট্যাক্টে আসে তাহলে এটাকে বলছে হচ্ছে প্রিম্যাচুরিটি। আপনাকে এই প্রিম্যাচুরিটিসটা হচ্ছে অ্যাভয়েড করতে হবে। দ্যাট মিনস অ্যাকচুয়াল ম্যাচুরিটি থাকতে হবে কন্ট্যাক্টের মধ্যে দুইটার মধ্যে, both side এ, ঠিক আছে। দ্যাট মিন এটা যদি আপনার প্রসেসিস হয়ে থাকে আর এটা যদি হচ্ছে ন্যাচারাল টিথ হয়ে থাকে, এই দুটোটা হচ্ছে অ্যাকচুয়াল কন্ট্যাক্টে আসতে হবে আগে যেভাবে হচ্ছে ন্যাচারাল টিথে কন্ট্যাক্টে ছিল। আপনার তৈরি করা পোর্সিলিন ক্রাউনটা আর হচ্ছে ন্যাচারাল টিথের কন্ট্যাক্ট অ্যাকুরেট হওয়া লাগবে, ন্যাচারাল হওয়া লাগবে। আমি যেটা হচ্ছে ক্রাউন করলাম ওটা যদি এই ধরনের নিচে থাকে, নিচে এসে কন্ট্যাক্ট হয়, দ্যাট মিনস এটা হচ্ছে প্রিম্যাচুর কন্ট্যাক্ট। আপনার ক্যাপটা কি দিয়ে তৈরি? সিরামিক দিয়ে তৈরি। এখন এটা এই সিরামিকটা প্রিম্যাচুর কন্ট্যাক্ট করবে এক। তাহলে প্রথমে বললাম হচ্ছে কাস্প, ধরেন মনে হচ্ছে কাস্প এই জায়গাগুলোতে একদম পয়েন্টেড যে অংশগুলা, এই পয়েন্টেড অংশগুলোর মধ্যে হচ্ছে আমি বলছি হচ্ছে এই কাসপাল এরিয়াগুলোতে আপনি হচ্ছে সিরামিক ইউজ করবেন না, সিরামিক কম ইউজ করবেন এই জায়গাগুলোতে এক। 2 নাম্বার বললাম প্রিমেচুরিটিস এর কথা। তাহলে এগুলো সবগুলাতেই হচ্ছে হচ্ছে যে যেটা ইউজ মেটাল ইন দ্য ফাংশনাল ব্রুক্সিজম এরিয়া। যেই পেশেন্টের ব্রুক্সিজম আছে দ্যাট মিনস হচ্ছে রাতের বেলা ঘুমের সময় ও দাঁত কাটে, হ্যাঁ, ওই সময়টায় বা হচ্ছে এমনি হচ্ছে যে সে হচ্ছে দাঁতে দাঁতে হচ্ছে কামড় দিতে থাকে, ওকে আপনাকে যদি ওই জায়গাগুলোতে যদি সিরামিক দেন তাহলে হচ্ছে ওয়্যার হয়ে যায়, ওয়্যারিং হয়ে যাবে, সিরামিক কমতে থাকবে কিছুদিন পর পর ওয়্যার, এক্সেসিভ ওয়্যার অফ এনামেল বাই ডেন্টাল সিরামিক। আপনার একটা ক্রাউনের নিচের একটা অংশ, আপনি যে দাঁতটা আমি এখানে বলছি না দুইটা দাঁত আমার, এটা হচ্ছে সিরামিক করা দাঁত আর এটা হচ্ছে ন্যাচারাল, এটার উপর হচ্ছে সিরামিকের কভার দেওয়া আছে, কিন্তু এটা নিচে তো এনামেল আছে, দাঁত আছে না এটার নিচে, তো এই জি স্যার। উপরে হ্যাঁ বলেন। না স্যার, শুনতেছি, বলেন। হ্যাঁ, এটার এটার নিচে তো হচ্ছে এনামেল আছে, আমি দাঁতটাকে শেপ করে কাটছি ঠিক আছে, কিন্তু এখানে এনামেল আছে না। তো আমার এই যখন হচ্ছে হচ্ছে ওয়্যার আপ হবে সিরামিক গুলা আলটিমেটলি ক্ষয়টা, যেহেতু এটার মধ্যে হচ্ছে ক্লোজ কন্ট্যাক্ট আছে এখানে ওয়্যার আপ হবে একত্রে, যেই যেই জায়গাগুলো সিরামিক ওয়্যার আপ হবে ওই জায়গাগুলো হবে। ইউজ আলট্রা লো ফিউজিং সিরামিক ইফ অক্লুশন ইজ ইন সিরামিক। এখন বলতেছে হচ্ছে আপনি যদি হচ্ছে মনে করলেন যে হচ্ছে না আমার যে অক্লুশাল লোড যেগুলোতে ওই জায়গাগুলোতে হচ্ছে আমাকে সিরামিক ইউজ করতে হবে, তখন ওই জায়গাগুলোতে আপনি হচ্ছে আল্ট্রা লো ফিউজিংটা ইউজ করতে পারেন। পলিশিং ফাংশনাল সিরামিক ইন অক্লুশাল সারফেস, যেই জায়গাগুলোতে অক্লুশাল সারফেসে আপনি হচ্ছে সিরামিক দিবেন ওখানে আপনি পলিশিং করে সিরামিকের ওয়্যারটা কমাইতে পারবেন, আর সিরামিকের ওয়্যার কমলেই এনামেলের ওয়্যারিং কমবে। টু রিডিউস দ্য রিস্ক অফ দ্য অক্লুশাল ওয়্যার অফ দ্য এনামেল অ্যান্ড দ্য সিরামিক পলিশিং ফলোড বাই গ্লেজিং ইন ডাউন। আর অক্লুশাল ওয়্যার অফ এনামেল আর সিরামিক দুইটাই যদি কমাইতে চান তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে গ্লেজিং করতে হবে। লো softflex disc more effective for the grinding followed by the sofu porcelain laminate polishing kit followed by the diamond paste। এগুলো ইউজ করে যদি হচ্ছে আপনি গ্রাইন্ডিং করেন তাহলে হচ্ছে আপনার ওয়্যারিং করবে কমবে সিরামিকের এবং একই সাথে এনামেলের। বুঝতে পারছেন কিভাবে লিখবেন? জি স্যার, স্যার এগুলো সব উল্টাগুলো লিখবো। উল্টাগুলা লিখবেন মানে
উল্টে উল্টে লিখবেন। উল্টাই না, বেসিক্যালি হচ্ছে ওইটা, আপনি জিনিসটাকে এভাবে লিখবেন, উল্টানো না। উল্টানো হলে তো হচ্ছে যে আবার অসুবিধা হয়ে যাবে। আমার স্যার এখানে যেটা বলছে আমি সেটা না করলে হবে আর কি। হ্যাঁ, এগুলো না করলে হচ্ছে আপনার ওয়্যারিং হয় হবে। হবে। ওয়্যারিং হবে। আমি যদি ডিজিজ অক্লুশন করে না রাখি, প্রিম্যাচুরিটিস যদি ঠিক না করি, ব্রুক্সিজম এরিয়াতে যদি মেটাল দিয়ে দিই, মেটালের জায়গায় সিরামিক দিয়ে দিই, তাহলে হচ্ছে হচ্ছে আমার ওয়্যারিং হবে। এই জিনিসটাকে এভাবে লিখতে হবে। একটু ঘুরে লিখছে আর কি কোশ্চেনটা করছে। আচ্ছা, আমি এভাবে হচ্ছে ডেসক্রাইব করতে বা হচ্ছে আবার বললে মনে হয় না খুব একটা আপনাদের পড়া হবে। তার থেকে একটা কাজ করেন, আপনারা এই শীটটা তো আপনাদের কাছে আছে, আপনারা কি এটা কে কতটুকু পড়ছেন আমি জানি না, যেহেতু এটা মনে হচ্ছে আমি লাস্টের দিকে পড়েছিলাম এই চ্যাপ্টারটা আপনাদেরকে। তো যদি এটা ডিফিকাল্ট লেগে থাকে, আমার মনে হচ্ছে প্রথমে এটা হচ্ছে আপনারা অর্ধেক পড়েন, পুরোটা না, হাফ পড়বেন। এটা হাফ বলতে হচ্ছে এই এতটুকু পড়ে আসেন, এই বন্ডিং পর্যন্ত। দ্যাট মিনস হচ্ছে পোর্সেলেন টিথের আগ পর্যন্ত আপনারা পড়েন, পোর্সেলেন টিথের আগ পর্যন্ত পড়েন। ঠিক আছে? এখানে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যদি কোয়েশ্চেন হয়, তাহলে হচ্ছে এখানে ভিতর থেকে হবে। বাকি যে হচ্ছে কোশ্চেনগুলো আছে ওগুলো খুব একটু লেস ইম্পর্টেন্ট। এই জন্য বলবো হচ্ছে পোর্সেলেন টিথের আগ পর্যন্ত আপনি পড়েন। পোর্সেলেন টিথের এরপরে আগ, স্যার ক্যাট ক্যাম আছে না? হ্যাঁ ক্যাটক্যাম আছে, ক্যাটক্যাম আছে, ক্যাটক্যাম পরে, ক্যাটক্যাম পরে পড়েন, আগে হচ্ছে এতটুকু পড়েন। এখন এমনিতে মাঠে থাকলে হচ্ছে পড়া হয় না, তারপর যদি আমি বলি যে হচ্ছে পুরো চ্যাপ্টার পড়ে তারপর বলেন, তাহলে এটাতে আর অসুবিধা হবে। এতটুকু পড়ে দেখেন যে হচ্ছে কোনো অসুবিধা আছে কিনা। এই এতটুকু অংশই হচ্ছে আমি রিভিউ করব, বা হচ্ছে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ওখান থেকে হচ্ছে ডিসকাস করব। আর এর মধ্যে ওই জিনিসটা অবশ্যই, এই কন্ডেনসেশনের যেগুলো ব্রাশিং, গ্র্যাভিটেশন, স্পেকুলেশন, এটা সম্পর্কে একটু ডিটেলস পড়েন। এটা সম্পর্কে হচ্ছে নেক্সট ক্লাস আমি সবাইকে মোটামুটি একটু জিজ্ঞেস করব, আমি নিজেও বলবো। আর হচ্ছে বা আপনারা যতটুকু পারেন এটা সম্পর্কে একটু জানার চেষ্টা করুন। জি এতটুকু স্যার। হয়ে গেলে তারপর হচ্ছে সেকেন্ড পার্টটা আবার হচ্ছে আমরা রিভিউ করব। পুরোটাই করতে পড়তে গেলে হচ্ছে পাজল হয়ে যাবেন, যেহেতু এটা অনেক বড় চ্যাপ্টার। ঠিক আছে? অর্ধেক অর্ধেক হচ্ছে একটু রিভিউ করি, তাহলে মনে হচ্ছে বেটার হবে। কি মনে হয়? জি স্যার। আজকে এতটুকু থাকুক, নেক্সট ক্লাসে আবার ইয়া করবো না। ঠিক আছে? জি স্যার। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।